আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও গর্ভাবস্থায় খেজুর খাওয়া ঠিক না ভুল। গর্ভাবস্থায় খেজুর খাওয়ার উপকারিতা অপকারিতা, কয়টি করে খেজুর খাবেন, কি ধরনের খেজুর খাবেন, সবকিছুর বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভাবস্থায় প্রত্যেক নারীর ধীর স্থির ও সচেতন হয়ে চলা জরুরি। তাই কোন ধরনের খাবার খাবেন, যে খাবারটা খাচ্ছেন তার পুষ্টিগুণ, উপকারিতা অপকারিতা, কি পরিমাণ খেতে পারবেন, সবকিছু জেনে রাখা ভালো। খেজুর হচ্ছে অনেক উপকারী একটা ফল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যহ সকালে 7টি আজওয়া খেজুর খাবেন সেদিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না। ঠিক তেমনি যে কোনো গর্ভবতীর জন্য খেজুর খাওয়ার উপকারিতা রয়েছে অনেক বেশি। সাধারণত বলা চলে বছরে যতগুলো দিন আছে তার থেকেও বেশি রয়েছে খেজুরের পুষ্টিগুণ। প্রতি 100 গ্রাম পরিষ্কার ও তাজা খেজুরে প্রচুর পরিমাণের ভিটামিন সি রয়েছে, যা থেকে 230 ক্যালোরি শক্তি উৎপাদন করে। 75 গ্রাম কার্বোহাইড্রেট, 2.5 গ্রাম প্রোটিন এবং 0.4 গ্রাম ফ্যাট রয়েছে। তাছাড়া খেজুরে প্রায় 80% প্রাকৃতিক মিষ্টতা রয়েছে, যা গর্ভের সন্তানের বিকাশের জন্য কার্যকরী ভূমিকা পালন করে। সবচেয়ে বেশি যা আছে তা হলো ফলিক অ্যাসিড। প্রতি 100 গ্রাম খেজুরে 19 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড রয়েছে, যা প্রতিদিনের চাহিদার 4.75% পূরণ করতে পারে। গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড গর্ভের সন্তানের জন্মগত ত্রুটি সহ বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। গর্ভাবস্থায় পায়ে টান লাগা, খিঁচুনি এবং উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন গর্ভবতী মা। এসব হওয়ার অন্যতম কারণ হচ্ছে পটাশিয়ামের ঘাটতি। একজন গর্ভবতীর প্রতিদিনের খাদ্য তালিকায় 4700 মিলিগ্রাম পটাশিয়াম গ্রহণ করতে পরামর্শ দেওয়া হয়। প্রতি 100 গ্রাম খেজুরে 656 মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে, তাই গর্ভাবস্থায় খাদ্য তালিকায় খেজুর রাখতে পারেন। গর্ভাবস্থায় প্রতিদিন খেজুর খেলে প্রায় 39 মিলিগ্রাম ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়, যা দৈনিক চাহিদার 3.9%। ক্যালসিয়াম গর্ভের বাচ্চার হাড় গঠনের জন্য বেশ উপকারী। খেজুর খাওয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে খেজুর মস্তিষ্ককে প্রাণবন্ত রাখে, যা গর্ভাবস্থায় আপনার ক্লান্ত শরীরের শক্তি যোগাতে সক্ষম। গর্ভাবস্থায় প্রায়ই শরীর দুর্বল হয়ে যায় বা পানি শূন্যতা দেখা দেয়, সেক্ষেত্রে গ্লুকোজের অভাব দূর করে। এমনকি কোষ্ঠকাঠিন্য রোধেও খেজুর বেশ ভূমিকা পালন করে। তাছাড়া বদহজম দূর করে, দুর্বলতা রোধেও বেশ কার্যকরী। গর্ভাবস্থায় খেজুর খাওয়ার সবচেয়ে বেশি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে নিয়মিত খেজুর খেলে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা প্রায় 80% বেড়ে যায়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, গর্ভাবস্থায় কখন থেকে খেজুর খাওয়া উচিত? আপনি চাইলে গর্ভাবস্থার শুরু থেকেই খেজুর খেতে পারেন, তবে নর্মাল ডেলিভারি করাতে চাইলে 7 থেকে 8 মাস সময় থেকেই নিয়মিত খেজুর খেতে হবে। যখন গর্ভাবস্থার 7 থেকে 8 মাস রানিং, তখন আপনার শারীরিক অবস্থা অনেক দুর্বল থাকে, মায়ের শক্তির প্রয়োজন হয়। ডেলিভারির জন্য অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করতে খেজুর বেশ কার্যকর। এমনকি ডেলিভারির পরেও মায়ের বুকের দুধ বৃদ্ধিতে অনেক বেশি সহায়ক এই খেজুর। এক গবেষণায় দেখা গেছে কালো খেজুরের থেকেও লাল রঙের খেজুরের পুষ্টিগুণ অনেক বেশি, যা গর্ভাবস্থায় আপনার পুষ্টি চাহিদা পূরণ করবে। তাই গর্ভাবস্থায় লাল খেজুর খাওয়ার চেষ্টা করবেন। সকলেরই জানা যে কোনো খাবারই অতিরিক্ত খাওয়া ক্ষতিকর হতে পারে, আর গর্ভাবস্থায় তো এই ঝুঁকি আরো বেশি বেড়ে যায়। তবে গর্ভাবস্থায় খেজুর খাওয়ার উপকারিতা থাকলেও প্রতিদিন সর্বনিম্ন 2 থেকে 3টা খেজুর খাওয়াই যথেষ্ট। এর থেকে বেশি সেবন করলে আপনার ওজন অতিরিক্ত বেড়ে যেতে পারে, এমনকি গর্ভকালীন ডায়াবেটিক্সের সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে, অনেক বেশি গরম লাগতে পারে।
এমনকি দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা বা ক্ষয় হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় খেজুর সেবন করা কতটা উপকারী। খেজুর মায়ের শরীর থেকে শিশুর শরীরে রক্ত ও অক্সিজেন সরবরাহ করে, এমনকি বাচ্চার বৃদ্ধিতে অনেক বেশি ভূমিকা রাখে। উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ড, এমনকি কিডনি ভালো রাখতে সহায়তা করে। তাই গর্ভাবস্থায় নিয়মিত খেজুর খাওয়ার চেষ্টা করবেন। নর্মাল ডেলিভারি চাইলে তো খেজুর খেতেই হবে। ভিডিওটা যদি ভালো লাগে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।